সপ্তমে হর ধেনু অর্থাৎ সাতটা পেয়ে শিবের ধনুক হয়েছিল। ওই যে ধনুক জনক রাজার হয়েছিল সেই ধনুক ভেঙে রামচন্দ্র প্রভু আমার সীতামাকে পেয়েছিলেন। পঞ্চমে রাম দত্তা অর্থাৎ 5 পাপে রামচন্দ্র প্রভু ধনুক হয়েছিল। তৃতীয়তে অর্জুন বিশাল গান্ডীব অর্থাৎ 3 পাপে অর্জুনের ধনুক হয়েছিল। তাহলে 9 এর সাথে 16, 16 আর 5 21, 21 আর 3 24, পড়ে রইল 1 পাপ। আর 1 পাপ বাস কি হলো? এই 1 পাপ বাসকে মাঝখান হতে কেটে 2 ভাগে ভাগ করা হলো। 1 ভাগ কি হলো? 1 ভাগ করা হলো বৃন্দাবনে হোলি পিচকারি, আর 1 ভাগ মোহন মুরলীধর নিবাসী। তাহলে বুঝতে পারলেন বৃন্দাবনে হোলি পিচকারি কোথা থেকে এলো? তবে আপনারা এবার প্রশ্ন করতে পারে যে বাঁশের ডগাটি আর কুঞ্চিগুলি কোথায় গেল? মা দেখবেন যেখানে হরিবাসর হয় সেখানে 9 দিন কি 21 দিন আগে থেকে একটি ধ্বজা তোলা হয়। কি মা তোলা হয়? তো ধ্বজা তোলা হয় বাঁশের ডগাটি দিয়ে ধ্বজা তোলা হয়। এবার পঞ্চস্থান কি? পঞ্চস্থান কোথায় গেল? দেখবেন যেখানে দেবদেবী পূজা হয় সেখানে 4 কোণে 4টি তীর কাটি দেওয়া থাকে, ওই কঞ্চিগুলিতে তীর কাটি দেওয়া। এবার বলবেন বাঁশের গোড়াটি কোথায় গেল? কোন ক্যালেন্ডারে বা ছবিতে দেখবে বোমভারাতে কুমণ্ডল রয়েছে, এই বাঁশের গোড়াতেই। এই যে বাঁশি মোহন মুরলীধর বাঁশি, বাঁশিতে আবার 7টি ছিদ্র রয়েছে। এই 7টি ছিদ্রতে 7 রকম সুর বাজে। প্রথমেতে পাষাণ গলে, দ্বিতীয়তে ধেনু চড়ে, তৃতীয়তে যমুনায় উজান বয়ে, চতুর্থতে শুষ্ক তরু মঞ্জরিত হয়, পঞ্চমে কোকিলের ডাক, ষষ্ঠে যোগীদের ধ্যান ভাঙে, আর সপ্তমে বাঁশি গেয়ে ওঠে গান। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। যেমন প্রথমেতে সদাশিব, দ্বিতীয়তে বর্তনে বিষ্ণু, তৃতীয়তে গতভানু, চতুর্থতে শেষে, পঞ্চমে শঙ্কর্ষণ, ষষ্ঠে সুদর্শন, সপ্তমে শ্রীমতী রাধারানী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এবার চন্দ্রমণি গোবিন্দের কাছে এসে বলছে যে বধূ এখানে চুপ করে বসো, যাহা বলবো তাহা করিবে, যা সাজাইবো তা সাজিবে, তোমার কোনো মানা শুনবো না। এই বলে চন্দ্রমণি কি করেছে? নিজ গৃহে যাইয়া বসন লইয়া আইল বধূর কাছে চন্দ্রাবলী, আইল
এবং নয়নের মণি গোপালকে চন্দ্রাবলী আজ নিজের মনের মতন করে সাজাচ্ছে। তো মা যশোমতী কেমন ভাবে সাজাতেন? না অলকাতি লোকাজে তার ললাটে কপালে চন্দনের ফোঁটা দিত, কর্ণে দিত কুণ্ডল, হাতে দিত তারবালা, গলায় মণি মুক্তার হার, কোটি দেশে সোনার বিছা, মাথায় দিত ময়ূর পুচ্ছ মুকুট, চরণে নুপুর আর গায়ের বসনের রং ছিল পীত রং। বা চন্দ্রাবতী কি করেছে? মা যশোমতী যে চন্দনের ফোঁটা দিয়েছিলেন সেটা মুছে দিয়ে চন্দ্রাবতী আমার বড় বড় সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছে। মাথায় ময়ূর পুচ্ছ মুকুট খুলে বড় করে খোপা বেঁধে দিয়েছে, হাতে তার বালা খুলে বনে ফুলে তার বালা করে দিয়েছে, গলায় মণি মুক্তার হার খুলে দিয়ে বনে ফুলের মালা দিয়েছে, কর্ণের কুণ্ডল খুলে কর্ণে বনে ফুল দিয়েছে। এইভাবে গোবিন্দকে সাজাচ্ছে আর পরনে পরিয়ে দিয়েছে নীল শাড়ি। এইবার গোবিন্দকে সেবা দিয়ে চন্দ্রাবলী আমার প্রণাম করে বলছে, প্রণাম তোমায় ঘরষা, প্রণাম তোমায় ঘরষা, প্রণাম তোমায় ঘরষা, গোবিন্দ আবার ভয় ভীত হয়ে রাধা কুঞ্জের দিকে গমন করছে।
এদিকে রাধারানী দেখছে নিশি পোহে প্রভাত হয়ে এলো, পান বুধু আমার আসছে না। সখীগণকে ডেকে বলছে, সখী রে আমি মধুর লাগিয়া সখী রে দেখ দেখ গতিলু
পেলো না কেন। তবে হ্যাঁ, এই জন্য কিন্তু তোকে খানিকটা মান করতে হবে। রাধারানী বলছে, সে কি রে সই, মান আবার কাকে বলে? হ্যাঁ রে, তুই মান করতে পারিস না? শোন শোন, তোর প্রাণবন্ধু যখন আসবে তার দিকে ফিরেও যাবি না, কথাও বলবি না। যা করার আমরা করব। বেশ সখী, এই আমি মান করে বসে রইলাম। রাধারানী তো মান করে বসে রইলেন। দিকে গোবিন্দ যেখানে নূপুরটিকে খুলে রেখেছিলেন সেখানে নূপুরকে পুনরায় ধারণ করে ভয়ভীত হয়ে রাধাকুঞ্জের দিকে রওনা দিলেন। এদিকে গোবিন্দকে দেখে সখীরা বলছে, দেখ দেখ রাধে, তোর নাগর কোথা হইতে রাত কাটিয়ে এসেছে। ললিতা সখী এমন কথা শুনে কৃষ্ণ বলছে, কি বলছো ললিতা, আমি তো কাহারও করতে যাইনি। তখন ললিতা সখী বলছে, ও নাগর, তুমি যদি কাহারও কুঞ্জে না যাবে তোমার আবার সাজ হলে কি করে? কৃষ্ণ বলছে, কেন, আমি যেমন ছিলাম তেমনই তো আছে। তাই নাকি? আচ্ছা বধূ, এদিকে তাকাও দেখি। বলি, তোমার এক গালে কালি কে দিয়েছে? এক গালে গালি কে দিয়েছে? এক গালে গালি কে দিয়েছে? এক গালে গালি কে দিয়েছে? সত্যি করে বলো বধূ, এক গালে গালি কে দিয়েছে? 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 গোবিন্দ আমার বলছে, জানো কি হয়েছিল? গত রাত্রিতে আমি আর বলাই দাদা একসাথে শয়ন করেছিলাম, তাই হয়তো দাদার চোখের কালি আমার গালে লেগে গেছে। ও, সেটাই বুঝলাম। কিন্তু তোমার কপালে কি লেগেছে জানো? কি? সিন্দুরের গোলা নাগর লেগেছে তোমার ঘাড়ে। 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 দাদা সেটাই বুঝলাম যে বলাই দাদার চোখের কাছে তোমার গালে লেগে গেছে, কিন্তু তোমার কপালে সিঁদুরে পড়ে লাগলো কি করে? গোবিন্দ আবার বলছে, ও ললিতা, কি হয়েছে জানো? কালকে মা যশোমতী তোমাকে সাজিয়ে দিয়েছিল গোঠে যাওয়ার সময়, তাই তো ফাঁক বিন্দু লেগেছে। ও আচ্ছা আচ্ছা, সেটাই বুঝলাম। বধূ, আজ যদি কোনো দোষ দেখাতে পারি? কৃষ্ণ বলছে, কেন, আমি বুঝি দোষী আছি? আচ্ছা বধূ, তোমার পরনে ওটা শাড়ি শাড়ি মনে হচ্ছে না? বলি, ওখানে কি শাড়ি নয়? গোবিন্দ আমার নিজের শাড়ির দিকে তাকিয়ে বলছে, হায় হায় শাড়ি কেমন শাড়ি শাড়ি, হায় হায় শাড়ি কেমন শাড়ি, হায় হায় শাড়ি কেমন শাড়ি, হায় হায় শাড়ি কেমন শাড়ি, নারী কালকা নীল শাড়ি, হায় হায় শাড়ি কেমন শাড়ি, নারী নয়ন নীল শাড়ি, হায় হায় শাড়ি কেমন শাড়ি, আমি বিশবা শাড়ি পরনে শাড়ি, হায় হায় শাড়ি কেমন শাড়ি, হায় হায় আমি কেমন শাড়ি, হায় হায় শাড়ি কেমন শাড়ি। বলি, ও বধূ, তুমি তো হলুদ পোশাক পরো বধূ, তাহলে তুমি নীল শাড়ি পরে আছো যে? সত্যি করে বলো তো, গতকাল কার কুঞ্জে ছিলে? গোবিন্দ আবার বলছে, ও ললিতা, শোনো শোনো শোনো, তোমাকে তো প্রথমেই বললাম যে আমি বলাই দাদার সাথে শয়ন করেছিলাম গত রজনীতে, আর সকালবেলা তাড়াতাড়ি করে আস্তে আস্তে তাই হয়তো পরিবর্তন হয়ে গেছে, আমারটার বদলে হয়তো বলাই দাদার পোশাক পরে চলে এসেছি। আচ্ছা বধূ, বলি বধূ, বলি ঘরে কি আলো ছিল না? আচ্ছা, আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না। বলি জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল 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 জ্ঞান ছিল না, জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল জ্ঞান ছিল না। আলো ছিল জ্ঞান ছিল না, আলো ছিল জ্ঞান ছিল না, আলো ছিল জ্ঞান ছিল না। না, রাধার প্রেমে এত বিভোর হয়ে গেছিলাম যে আমার কোনো জ্ঞান ছিল না। প্রেম এমনই জিনিস, জ্ঞান থাকে না। বলি, ও বন্ধু, বলো বলি একটা কথা বলবো? বলো। তোমার দাদা পুরুষ না নারী? তোমার দাদা পুরুষ নারী, তোমার দাদা পুরুষ না নারী? তোমার দাদা পুরুষ নারী, বলো বলো বংশীধারী, তোমার দাদা পুরুষ না নারী? বলো বলো বংশধারী, তোমার দাদা পুরুষ নারী, দাদার শাড়ি না দিদির শাড়ি, বলো বলো বংশীধারী। দাদার শাড়ি না দিদির শাড়ি, বলো বলো বংশধারী। ওমা, গোবিন্দের এবার আর কোনো ভাষা নেই।
না করতে। এবার সব সত্যি করে স্বীকার করে দিল যে ললিতা গো, আমি গত রজনীতে চন্দ্রাবলী খুঁজেছিলাম। আচ্ছা ললিতা, আমার শ্রীমতী কেমন আছে? বলছে তোমার শ্রীমতী মান করে কুঞ্জের ভেতর বসে রয়েছে, তার সাথে এখন দেখা করেছে। তখন গোবিন্দ বলছে, ও ললিতে, আমার শ্রীমতীর কি মান ভাঙার কোনো উপায় নেই? বলো না। যে উপায় তোমার রয়েছে, তবে কি তুমি পারবে? বলছে হ্যাঁ হ্যাঁ ললিতে, আমার শ্রীমতীর জন্য আমি সব করতে পারি। বলো বলো কি উপায়? বলছে তুমি রাধিকার চরণে একবার ক্ষমা প্রার্থনা করে দেখতে পারো, দেখো মান ভাঙে কিনা। ওমা, ভক্ত বৎসল হরি কি না করেছেন ভক্তের জন্য। ভক্তের জন্য করেনি এমন কোনো কাজ নেই। সাধুগণের ত্রাণ ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য তিনি একই দিনে লীলা করতে শ্রীরাম মধুময় বৃন্দাবনে অবতীর্ণ হয়। রাধারানীকে না বলা যেতে পারে তারই প্রধান ভক্ত। যাই হোক, ললিতা সখী বলছে যে তুমি রাধিকার চরণে একবার ক্ষমা প্রার্থনা করে দেখতে পারো, দেখো রাম ভাবে কিনা। এবার গোবিন্দ আমার যখন রায়চরণে গিয়ে বলেছে, রাধে তুমি আমায় ক্ষমা করো, ওমা তখন রাধারানী ফিরে চাইলেন না। গোবিন্দ এতবার করে ক্ষমা চাইলেন, রাধারানী আমার ফিরে চাইলেন না। গোবিন্দ আবার বলছে, রাধে তুমি যখন আমায় ভুল বুঝলে, তুমি যখন আমার সত্যিটা বলার সুযোগ দিলে না, তাহলে আমি আর আমার দেহ রাখবো না। আমি তোমার নাম স্মরণ করতে করতে ওই যমুনায় আমার দেহখানে বিসর্জন দেব। এই বলে গোবিন্দ আবার চলে গেলেন। কিছুক্ষণ পর রাধারানী যখন মান একটু কমেছে, তখন সখীগণকে ডেকে বললেন, সখী আমার পানবধূ কোথায় গেল? সখীগণ বলছে, রাধে তোর গোবিন্দ তোকে ছেড়ে চলে গেছে। এত মান করলে হয়? ওরে তোর চরণে বসে ক্ষমা চাইছিল, একবারও তুই ফিরে যাবি না, গোবিন্দ চলে গেছে। রাধারানী আমার বলে উঠলেন, সখী রে যেমন করে হোক আমার বধূকে ওরা আমার কাছে এনে দে, নাহলে আমি আর বাঁচবো না। সখীরা বলছে, রাধে কৃষ্ণ তো বাড়ির পুতুল নয়, তোর সামনে গড়ে দেবো। কৃষ্ণ তো গাছের ফল নয় যে যখন তখন পেরে এনে দেবো। আমাদের দ্বারা ওটা হবে না, আমরা পারবো না, তুই দেখ তুই কি করবি। তোমার পাশে ছিল বিন্দ্যা দেবী। বিন্দ্যা দেবী বলে উঠলেন, রাধে তুই যদি আশীর্বাদ করিস তাহলে আমি সব পারবো। এই কথা বলে বিন্দ্যা দেবী আমার রাধারানীর চরণে ধুলা মাথায় নিয়ে রাধা নাম গাইতে গাইতে এবার কৃষ্ণের খোঁজে চলেছে। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামের রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধারানী হ্যায় মহারানী, মহিমা উনকি सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनके सब जग जानी। दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो। राधा रानी है महारानी, महिमा उनके सब जग जानी। राधारानी है महारानी, महिमा उनके सब जग जानी। राधे दीपा दीदी बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम
আচ্ছা মা রাধা নাম কেন গাইছে? কারণ রাধারানীর নাম বলে কৃষ্ণ থাকতে পারে না, টানে টানে আপনি আপনি চলে আসে। তাই রাধা নাম করতে করতে আজ কৃষ্ণকে খুঁজছে। সব জায়গায় খুঁজলো কিন্তু কোথাও দেখতে পেলেন না কৃষ্ণকে। এবার অবশেষে এসে পৌঁছালে যমুনার তীরে। যমুনার তীরে এসে দেখছে লটতুহ বনবাড়ি, অর্থাৎ দেখছে গোবিন্দাহার ওই যমুনার তীরে রাধে রাধে বলতে বলতে ধুলায় গড়াগড়ি খাচ্ছে। বিন্দাসখী মনে মনে চিন্তা করছে, ও তাহলে তুমি এখানে আছো, তবে আমার নাম বিন্দে, তোমার সামনে দিয়ে চলে যাবো, কথা বলবো। তুমি যেমন আমাদের রাজধানীকে কষ্ট দিয়েছো, তোমাকে একটু কষ্ট দেব। মা বিন্দা যদি এমন ভাবে চলে যাচ্ছে তাহলে চেনেও না গোবিন্দ, সামনে দিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ দিদি ভাবছে আরে এটা বিন্দা না, বলি ও বিন্দে। বিন্দা দিদি মনে মনে ভাবছে সান্না গো, ডেকে দেখো, ডাকার কথা যায় না, অত সহজে সারা যায়। আবার ডাকছে, বলি ও বিন্দে, কি হয়েছে অমন ভাবে ডাকছো কেন? যাচ্ছিলাম একটা শুভ কাজে, অমনি পিছু ডাকতে হলো। শ্যামনগর আবার বলছে, আহা রাগ করছো কেন? শোনো শোনো শোনো, বলি ও বিন্দে, তুমি আমার নিতে এসেছো বুঝি? তোমার নিতে আসবো কেন? তোমার নিতে আসবো কেন? আমি তো ফুল নিতে এসেছিলাম। নিতে এসেছিলে? তা ফুল পেয়েছো? হ্যাঁ পেয়েছি, কিন্তু কি কিন্তু? ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না, বাজে হয়ে গেছে আজি, ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না। কোন ফুলের কথা বলেছে বলুন তো? কৃষ্ণের কথা বলেছে। কাল টাটকা ছিল গো, আজ বাসি হয়ে গেছে। আমাদের দেবী আবার বাসি ফুলে পুজো নেয় না। তো গোবিন্দ বলছে, তুমি তোমার কোন দেবীর জন্য ফুল তুলতে এসেছিলে গো? যে মান দেবী গো, মান দেবী। গোবিন্দ ফুল মনে মনে বলছে, মান দেবী? এত দেবীর নাম শুনেছি, মান দেবী বলে তো কোনো দেবীর নাম শুনিনি। কি না আপনারা মান দেবী বলে কোনো দেবীর নাম শুনেছি? বিন্দা বলছে, আমি মান দেবীর জন্য ফুল তুলতে এসেছিলাম গো। ফুল পাইনি, তাই ঘর যাচ্ছিলাম। তা বলি তুমি কিছু বলছিলে? তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। গোবিন্দ আবার বলছে, ও বিন্দে শোনো না, তুমি রাধারানীর এত কাছের সখী, তা আমার ব্যবস্থাটা একটু করে দাও। বিন্দা দাদি বলছে, তোমার আবার কি ব্যবস্থা করবো? তুমি তো বিবাহের মতো শুধু সকলকে বিপদ থেকে রক্ষা করো, তোমার আবার কি ব্যবস্থা করবো? একে দেখছি যে সকলকে বিপদ থেকে রক্ষা করে, সে যে বিপদে পড়েছে, বিপদে পড়েছে, বিপদে পড়েছে, বিপদে পড়েছে, তাই তাই আমার দেখেছে বিপদে পড়েছে, বিপদে পড়েছে, বিপদে পড়েছে। বিপদে যখন পড়েছে তা আমাকে উদ্ধার করতে হবে। শোনো শোনো, একটা উপায় রয়েছে, তুমি কি পারবে? তাহলে বলবো। হ্যাঁ হ্যাঁ বলো বলো বিন্দে, আমার শ্রীমতের জন্য আমি সব করতে পারি। শোনো, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে রাধার মান, ভাঙিলে ভাঙিতে পারে রাধার মান, চলো হে আচ্ছা মালিনী কাকে বলে? যারা মালা বিক্রি করে, যারা মালা বিক্রি করে তাদের বলে মালাকার, আর নারী জাতি বলে মালিনী। তাই বলছে, মালিনীরও বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে শ্রীরাধার মান। আজকে গোবিন্দ আবার মালাকার না, মালিনী সাজবে, অর্থাৎ পুরুষ হয়ে নারী সাজবে। তাই দেবী যোগমায়ের আশ্রয় নিয়ে গোবিন্দ আবার মালিনী বেশ ধারণ করে হাতে কতগুলো মালা নিয়ে আজ বিন্দা দেবীর সাথে চলেছে মালা। ও বৃন্দাবনবাসী,
বলি তোমরা মালা নেবে গো, মালা নেবে গো। ও বৃন্দাবনবাসিনী। তোমরা তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরাও মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো। এক গাছি নয়, দু গাছি নয় গো, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো, মালা মালা এক গাছি নয়, দু গাছি নয় গো, তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। বৃন্দাবতী বলছে, ও রাধে, নিবি নাকি মালা? রাধারানী এবার বলছে, হ্যাঁ রে, বলি আমি আবার তোমার কৃষ্ণকে ধরে আনলি মালি, মালা নিয়ে আমি কি করবো? শোন না, মালা একটা দুটো না কিনে রাখাও ভালো, ঘরের মঙ্গল হয়। তা নিবি নাকি? রাধারানী বলছে, যখন বলছিস তখন নেবো। ও মালিনী, শোনো শোনো, এসো এসো মালিনী, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা নেব গো। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা নেব। তোমার কি বলবে, কোথায় থাকো গো? কি বলিতে কোথায় থাকো গো? তোমার কি বলবে, কোথায় থাকো গো? কি বলিতে কোথায় থাকো গো? মালা নেব গো। বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো। বৃন্দাবনবাসী, তোমরাও মালা নেবে গো। ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো। বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো। বৃন্দাবনবাসী, মালা নেবে গো। ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো। বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো। বৃন্দাবনবাসী। ও মালিনী, শোনো শোনো শোনো। ও মালিনী, জানো অনেক সময় ধরে ঘরে বসে আছি, তো তোমার যখন বেঁচে আসো দুটো গল্প করি। গোবিন্দ আবার ছলনা করে বলছে, দেখো আমি তো মালা বিক্রি করি, আমার তো সময় নেই গল্প করার। ও মালিনী, তোমার বেশি সময় নষ্ট করবো না, আসো না দুটো কথা বলো। আচ্ছা মালিনী, ও মালিনী, এই যে শোনো না, তোমার নাম কি গো? গোবিন্দ আমার মনে মনে ভাবছে, সর্বনাশ, কোন নামটা বলি যদি ধরা পড়ে যায়। সখীরা বলছে, বলো বলো, তোমার নাম কি? গোবিন্দ বলছে, আমার নাম, এই যে আমার নাম কি জানো? আমার নাম কৃষ্ণ মালিনী, শোনো শোনো ধরা সখিনী। আমার নাম কৃষ্ণ মালিনী, শোনো শোনো বৃন্দাবনবাসী। আমার নাম কৃষ্ণ মালিনী, শোনো শোনো ধরা সখিনী। আমার কৃষ্ণ মালিনী, শোনো শোনো বৃন্দাবনবাসী। জানো তোমার নাম আর আমার বন্ধুর নাম পুরো নামে নামে মিলে গেছে। ও মালিনী, শোনো শোনো, তোমার ঘর কোথায় গো?
আমার স্বামীর নাম বলতে পারবে না। তা কি কি না শ্রীমতী রাধারানীর চরণের দিকে দেখিয়ে বলছে ওই চরণ, আমার স্বামীর নাম ওই চরণ। সখীরা বলছে রায়চরণ, বলছি বললাম না স্বামীর নাম মুখে আনতে নেই। রাধারানীর চরণের দিকে তাকিয়ে বলছে ওই চরণ। আচ্ছা বেশ বেশ ও মালিনী, আর এই যে অনেকক্ষণ ধরে আমি বসিয়ে রেখেছি, আমার মালা আমি কিন্তু তোমাদের অভিশাপ। সখীরা বলছে কি অভিশাপ দেবে? বলছে আমার মালা যদি না কেনো তোমার শাশুড়ি ননদি সব মারা। সর্বনাশ সর্বনাশ। সখীরা বলছে বাহ বাবা উত্তম কথা, তোমার তোমার মালা যদি না কিনি আমার শাশুড়ি ননদি যদি মারা যায় তাহলে গোবিন্দ দর্শনের পথ পরিষ্কার হয়ে গেল। একদম দেবো সত্য কথা। তাহলে মালা নেব না। বোঝা বোঝা। গোবিন্দ বলছিস কি যে বলে ফেললাম। শোনো শোনো শোনো, আমার মালার যেমন দোষ আছে তেমন কিন্তু আমার গুণও রয়েছে। কি গুণ জানো? এই যে আমার মালা যে জন পড়ে কি হয় জানো? না গুণ তার বসে ফেরে বাড়ির মালিক যদি না কথা শুনে নিয়ে রাখতে পারতে পারে। আবার এসব যারা রয়েছে তাদের বিয়ে হচ্ছে মালা কিন্তু গলায় পড়লে বা নিয়ে রাখলে কিন্তু তাদের বিয়ে হচ্ছে। নিতাই বলছে এই যে তোমার মালা আমি নেব, আগে সই পাতাবো তারপর মালা নেব। গোবিন্দ মনে মনে চিন্তা করছে সর্বনাশ, এতক্ষণ মুখে মুখে কথা হচ্ছিল ঠিক ছিল, এখন আবার বলে সই পাতাবো। এই যে আমি কিন্তু কোনো সই সই পাতাতে পারবো না। এখন বলছে সই সই, পরে কি জল সই করে দেবে তা কিন্তু হবে না। সই করতে গেলে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বলো রাজি? রাধারানী বলছে রাজি। আচ্ছা এই আমার প্রথম শর্ত। প্রথম শর্ত এই, এখন আমি মালা বিক্রি করি, মালা করি, মালা বিক্রি করি। এখন ক্ষমতা রয়েছে, যখন ক্ষমতা থাকবে না তখন সই বলবে। রাধারানী বলছে হ্যাঁ বলবো। এই হলো 100। আচ্ছা এই আমি বনে বনে ফুল পাচ্ছি, মালা করছি, যখন ফুল পাবো না তখন সই বলবে তো? হ্যাঁ বলবো। এই হলো 200। আচ্ছা এই ধরো আমি এখন নারী আছি, সই পাতার পর যদি পুরুষ হয়ে যায় তখন সই বলবে তো? রাধারানী বলছে বাবা তা আবার হয় নাকি? বলছে এখন তো সব হচ্ছে, ওটাও ধরে নাও, ওটাও যদি হয় তখন সই বলবে তো? রাধারানী বলছে তুমি আর যাই হোক না কেন তুমি আমার সই 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 এই 3 সত্য অঙ্গীকার করো। বলি ও সই, এতক্ষণ ধরে তুমি মুখে কথা বলছি, ওই তোমার মুখটা তো দেখিনি। ও মা এই কথা শুনে যেই না কৃষ্ণ আমার ঘুমটাটা তুলেছে, রাধারানী দিকে বলছে বধূ তুমি এতক্ষণ তোমার সাথে কথা বলছিলাম। এবার রাধারানী মান একেবারে ভেঙে গেছে। রাধা কৃষ্ণকে যুগলে রেখে সখীগণ আমার বেষ্টিত হয়ে দাঁড়ালে সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া, দেখবি
সুন্দর কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া জয় জয় রাধারানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় হরিনাম সংকীর্তন কি জয় আজকের হরিবাসর কি জয় গান আছে দুধ আছে দুধ দেবে তো